সচিন্দন গৌর হরিরাম। নদিয়ার চাঁদ গৌর সুন্দর, তিনি আজ কি করছেন দেখুন মাইয়া। পদকর্তা তিনি প্রথমেই কলম দিলেন, আর প্রথমেই তিনি কি বললেন দেখেন, বলছে সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর, সহচর গণমেলি গোরা আনন্দে। আজ আমার গৌর সুন্দর সুরধ্বনির তীরে দাঁড়িয়ে আছে। সুরধ্বনির তীরে সুরধ্বনির ফুলে ফুলে নৃত্য করতে করতে চলে যাচ্ছে। সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর, সহচর গণমেলি আনন্দে। সহচরগণকে সঙ্গে লইয়া মহাপ্রভু তার পার্শ্বগণকে সঙ্গে লইয়া নদিয়ার ভক্তগণকে সঙ্গে লইয়া সুরধ্বনির কুলে কুলে হরিনামের খেলা খেলতে খেলতে চলে যাচ্ছে। আমরা বড় ধন্য যে আমরা এই গৌর সুন্দরী পেয়েছি। এমন দয়ালের ঠাকুর, এমন কাঙালির ঠাকুর আর কোনো যুগে আসে নাই, এসেছে। ইতিপূর্বে দেখুন চিন্তা করে আমাদের তিনটি যুগ কিন্তু চলে গিয়েছে, পেরিয়ে চলে গিয়েছে। কি কি? সত্য, ত্রেতা আর দাতা। এই যে তিনটি যুগ কিন্তু পেরিয়ে চলে গিয়েছে মায়েরা। কিন্তু এই তিনটি যুগে এমন দয়ালের ঠাকুর, এমন কাঙালের ঠাকুর কিন্তু আসেনি, এসেছে একমাত্র এই কলিযুগে। কেন দয়ালের ঠাকুর বলছি, কেন কাঙালের ঠাকুর বলছি? কেননা মায়েরা একবার চিন্তা করে দেখুন, ইতিপূর্বে যে তিনটি যুগ পেরিয়ে চলে গেছে, এই তিনটি যুগে ভগবানের কৃপা লাভ করার জন্য কত কষ্ট সাধনা করতে হতো, তাই না? সত্য যুগে ধ্যান ধারণা করতে হতো, ত্রেতা যুগে যাগযজ্ঞ করতে হতো, দ্বাপর যুগে সেবা অর্চনা করতে হতো। কিন্তু মায়েরা আমরা তো করে গেছি, আমরা পারবো ধ্যান ধারণা করতে, আমরা পারবো যাগযজ্ঞ করতে, আমরা পারবো সেবা অর্চনা করতে? পারবো না। দেখুন মায়েরা, কেননা আমাদের হাতে কিন্তু অতটা সময় নেই। সত্য যুগের মানুষের হাতে সময় ছিল, তাদের পরমায়ু ছিল বলে তারা ধ্যান ধারণা করত, তাই না? সত্য যুগের মানুষ কত বছর বাঁচত মায়েরা? 1 লক্ষ বছর। সত্য যুগের মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বছর। চিন্তা করুন। এইবার সত্যের পর কি যুগ এলো? ত্রেতা যুগ। মানুষের পরমায়ু কত দাঁড়ালো? ওই যে সত্য যুগের মানুষের পরমায়ু কত বললাম? ও মায়েরা কত বললাম? মনে নেই? 1 লক্ষ বছর। তাহলে যে 1-এর পিঠে যতগুলি শূন্য দিলে 1 লক্ষ হয়, তার মধ্যে থেকে ডান দিকের 1টি শূন্য বাদ দিয়ে দিন, কত হবে গো মায়েরা? কত হবে? আমি অঙ্কতে বড় কাঁচা, জানো, অঙ্ক আমার মাথায় ঢোকে না। কত হবে গো? 10,000। 10,000। হ্যাঁ, 10,000 বছর। ত্রেতা যুগের মানুষের পরমায়ু দাঁড়ালো 10,000 বছর। এইবার ত্রেতার পর কি যুগ এলো? দ্বাপর যুগ। মানুষের পরমায়ু কত দাঁড়ালো? ত্রেতা যুগের মানুষের পরমায়ু কত? দেখুন মায়েরা, ওই যে 10,000 মানে 1-এর পিঠে, খুব সহজ অঙ্ক, 1-এর পিঠে যতগুলি শূন্য দিলে 10,000 হয়, আবার ডান দিকের 1টি শূন্য বাদ দিয়ে দিন, কত হবে গো মায়েরা? কত থাকবে? 1,000। 1,000 বছর। তাহলে দ্বাপর যুগের মানুষের পরমায়ু দাঁড়ালো 1,000 বছর। এইবার দ্বাপরের পর কি যুগ এলো? কি যুগ এলো? এই কলিযুগ। আমরা যদি আগের মতো আবার হিসাব করি,
কতগুলি শূন্য দিলে 1000 হয়? ডান দিকের একটি শূন্য বাদ দিয়ে দিলে কত হচ্ছে? 100। 100 বছর। হ্যাঁ গো মায়েরা বাবারা, এখানে উপস্থিত সকল মায়েরা বাবারা, আপনারা কেউ জোর গলায় বলতে পারবেন যে আমি 100 বছর বাঁচব? কেউ পারবে বলতে? কেউ পারবে না। কেননা মায়েরা, আমরা কলির যে আমাদের বড় মায়ের কোনো ঠিক নেই। কেউ 50-এ চলে যাচ্ছে, কেউ 70-এ চলে যাচ্ছে, কেউ 40-এ, কেউ 34-এ, কেউ 12-তে, কেউ তো মায়ের গর্ভেই বেরিয়ে এসেছে। তাই আমাদের হাতে কিন্তু বাবা সময় নেই, বড় অল্প সময়। কে কবে চলে যাব কেউ জানে। এখন কথা বলছি, একটু পর কথা নাও বলতে পারি, তাই না? তাহলে মায়েরা, ভগবান তিনি চিন্তা করলেন যে আগেকার যুগে তাদের বড় মায়ের ছিল, তাই তারা ভগবানের কৃপা লাভ করার জন্য বড় কষ্ট সাধনা। কিন্তু এই কলিহত যে যাদের হাতে সময় নেই, তারা কেমন করে আমার কৃপা লাভ করবে? কেমন করে আমার কাছে আসবে? কেমন করে তারা উদ্ধার হবে? করলো কি মায়েরা? যা কোনো যুগে দেননি তিনি, কি করলেন? নিয়ে এলেন এই কলিযুগে। কি গো মায়েরা, ভগবানকে পাওয়ার সবচাইতে সহজ পদ্ধতি কি কলিযুগে? কি করতে হয়? ও মায়েরা কথা বলবে না? ভালো লাগছে না আমাকে? ভালো লাগছে? ও মায়েরা, তাহলে কলিযুগে কি করলে ভগবানের কৃপা পাওয়া যায় গো? সবাই জানি। কি করতে হবে? হরি নাম মহামন্ত্র, জানো তো? সবাই জানে না? সবাই জানে। তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম তিনি নিয়ে এলেন কলিযুগে। আরে আমাদের মতো কলিহত জীবকে ডেকে ডেকে বললেন, ওরে কলির জীব, তোরা একবার কৃষ্ণ, তোরা একবার হরি নাম বল, তবেই তোরা উদ্ধার হবে। বলে তোরা যে যাই কর্ম করিস না কেন, দিনের শেষে তোরা যেন একবার কৃষ্ণ কথা বলতে বলিস না, যেন একবার হরি কথা বলতে তোরা বলিস না। তাই মাগো, এমন দয়ালের ঠাকুর, এমন বাঙালির ঠাকুর গৌর সুন্দর এই কলিযুগে পেয়েছি। আমাদের মতো সৌভাগ্য আর কার আছে গো? চলো আমরা সকলে মিলে তাহলে সেই গৌর সুন্দরের নাম একটু করি। সকলে দুটি বাহু তুলে আমার সঙ্গে বলবে, একটু করতালি। তোমরা গৌরী গৌরী বলো প্রেমানন্দে সঙ্গে করে নিয়ে এসেছো সবাই? ওই দেখি তো, আমাকে একটু দেখাও তো, এনেছো নাকি? এই তো সবাই নিয়ে এসেছো। হ্যাঁ, তাহলে সবাই একটু করতালি দেবো, ভগবানের সেবা করবো। তোমরা গৌর গৌর বলো সবাই, প্রেমানন্দে উদয় হবে। মনের
যাবে আর কি হবে কৃষ্ণ প্রেমের উদয় হবে। তাই তো সবাই মিলে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম জয় এই হরিনাম কৃষ্ণ নাম একমাত্র উপায়, যেই নামে আমাদের সংসারের যত জ্বালা যন্ত্রণা সব কিন্তু দূরীভূত হয়ে যায়। হ্যাঁ, এই যে ও মাইরা, এই যে কীর্তন শুনতে বসেছো না সবাই মিলে, কার কার বাড়ির চিন্তা আছে একটু বাহু তুলে বলো তো। কারণ বাড়ির চিন্তা আছে? আচ্ছা, বাড়িতে দরজাগুলো ভালো করে লাগিয়ে এসেছো তো সবাই? মনে আছে তো? হ্যাঁ, এই হরিবাসরে বসে মাইদের দেখো চিন্তা করো না। হ্যাঁ, বাড়ির চিন্তাটা একটু বেশি থাকে আমাদের। কি না সর্বনাশ, বাড়িতে দরজাটা লাগিয়েছি কিনা একবার যেয়ে দেখে আসি, এখন উঠে যাবে। আবার যদি খাওয়ানোর সময় হয়ে যায় হরিবাসরে, বেশিরভাগ দেখেছি মাইদের এই যদি একবার দেখে ফেলেছে যে হ্যাঁ খাবার হয়ে গেছে, এই সেই মুহূর্তে শুরু করে দিল। তারপর যদি খেয়ে এসে বসে তাহলে চিন্তা করে আমার ছেলে খেয়েছে কিনা দেখি, আমার বাবা খেয়েছে কিনা দেখি। তা মাইরা এইভাবে যদি হরিনাম শোনো, কোনো লাভ হবে? কোনো লাভ কিন্তু হবে। এক মনে শুনতে হবে, দুই মন করলে কিন্তু হবে না। এক মনে শুনতে হবে বসে বসে, তবেই বুঝতে পারবে মাইরা। এক মনে বসে বসে কৃষ্ণ কথা হরি কথা সাধন করতে হবে, তবেই না মনের জ্বালা ধরে যাবে আর এই মনে কৃষ্ণ প্রেমের উদয় হবে। দেখুন মাইরা, আমরা বড় ধন্য, এত কষ্ট করে 84 লক্ষ জনে ভ্রমণ করার পর এই এত সুন্দর মানব দেহটা আমরা পেয়েছি। ওমা হেলায় হারিয়ে ফেলবো, হেলায় হারাবো, সংসারের জন্য কেঁদে 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 হারিয়ে ফেলবো না। যা করতে এসেছি সেই কর্মটাও তো আমাদের একটু করতে হবে। একটু কৃষ্ণ নাম হরি নাম প্রতিদিন আমাদের করতে হবে, তাই না? দেখুন মাইরা, আজ সেই গৌর সুন্দর, সেই কাঙালের ঠাকুর, দয়ালের ঠাকুর কেন বলছি না, তিনি যদি কৃপা করে এই হরিনাম না দিতেন তাহলে দেখুন মাইরা আমরা কি উদ্ধার হতে পারতাম? আমরা কিন্তু উদ্ধার হতাম না। তা দেখুন আজ সেই তিনি কি করছেন না, সহচরগণকে সঙ্গে লইয়ে, ব্রজবাসীগণকে সঙ্গে লইয়া হয়, নদিয়ার ভক্তগণকে সঙ্গে লইয়ে সুরধ্বনির কুলে কুলে আনন্দে আত্মহারা হয়ে নেচে নেচে চলে যাচ্ছে, খেলা খেলতে খেলতে চলে যাচ্ছে, খেলা খেলতে খেলতে চলে যাচ্ছে। ঠাকুর মায়েরা বলি, কলিযুগের খেলাটির নাম কি গো? ভগবান যে খেলা করতে করতে চলে যাচ্ছে, কলিযুগের খেলাটির নাম কি না, কলিযুগের খেলাটির নাম হলো হরি নামের খেলা। হরি নামের খেলা, হরি বলা আর হরি বলানো। তা দেখুন আজ সেই গৌর সুন্দর তিনি
হরি নাম করতে করতে চলে যাচ্ছেন আর পদকর্তা এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর কলম দিচ্ছেন, বলে চেয়ে দেখো আজও খেলো এডি আমার খেলায় আমার গোরা গোরা বল আহারে और खेलाए रे न दुखा गोड़ा माली माली আবার তুলিলে বিহার করি আয়ে আমার ভক্ত মণ্ডল আহারে आरे पुलिने बिहार काजे देखो लो ये भागो तुम मंडली मंडली रे বলে পুলিনে খেলা করছে কাদেরকে নিয়ে ओ ओली रे বিহার করি ভগত আহারে
বলি কোন বনের মালি গো গৌর সুন্দর? বলে ভালো করে শোনো, বনমালি তো বটে রে, এই কলিজীবের উদ্যানের মাহাত্ম্য বটে রে। আচ্ছা মাইরা বলছে কলিজীবের হৃদ উদ্যানের মালি হচ্ছে না আমার গো। হ্যাঁ গো মাইরা, আমরা মালি বলতে কাদেরকে বুঝি? যারা গাছেদের দেখাশোনা করে, নাকি? হ্যাঁ, বীজ রোপণ করেন, গাছেদের দেখাশোনা করেন, তাই না? আমরা তাদেরকে মালি বলে মনে করি। তা তারা যেমন, সেই মালিদের কাজ যেমন বীজ রোপণ করা। আমার গৌর সুন্দর যদি মালি হয় তাহলে গৌর সুন্দর কিন্তু বীজ রোপণ করে। তবে কোন বীজ? না কৃষ্ণ নামের বীজ। হ্যাঁ গো মায়েরা, বীজ কোথায় রোপণ করা হয় গো? কোথায়? মাটিতে। মাটিতে বীজ রোপণ করা হয়। আর গৌর সুন্দর যে বীজ রোপণ করেন কোথায়? হৃদয় মাঝে বীজ রোপণ করে। কিসের বীজ? না হরে কৃষ্ণ মহামন্ত্র নামের বীজ। দেখবেন মাইরা, বীজটা আমি রোপণ করে দিলাম, হয়ে গেল কাজ শেষ। কি করতে হয় গো? জল দিতে হয় না? হ্যাঁ, জল দিতে হবে তো। তাহলে আমরা যেমন বীজ রোপণ করার পর জল দিই, জল সেচন করি, গৌর সুন্দর কিন্তু এই হৃদয় মাঝে বীজ রোপণ করে জল সেচন করেন। তবে কোন জল? ইহজগতে আমরা যে জল দিই সে জল। কোন জল? এই যে চোখের জল, নয়নের জল দিয়ে তিনি জল সেচন করেন। তারপর দেখবেন একটা বৃক্ষ যখন হয় না, বীজ যখন অঙ্কুরিত হয়, দেখবেন গাছের চারিধারে নানা রকম আগাছা কুগাছা জন্ম নেয়, তাই না? সেই আগাছাগুলিকে কি করতে হয় বাবা? তুলে ফেলতে হয়, তাই না? যদি থেকে যায় তাহলে কি হয়? না মূল যে বৃক্ষ, সেই বৃক্ষের বৃদ্ধিতে বিঘ্ন ঘটাতে পারে। তাই তার জন্য সেই আগাছাগুলিকে তুলে ফেলতে হয়। হ্যাঁ গো মায়েরা, ইহজগতে বীজ রোপণ করলে বৃক্ষ হওয়ার পর চারিধারে যেমন আগাছার জন্ম নেয়, আমাদের এই হৃদয় মাঝে হরে কৃষ্ণ নামের বীজ রোপণ করার পর তখনও কিন্তু এই বৃক্ষের চারিধারে আগাছা কুগাছার জন্ম নেয়। তবে সেগুলো কোন আগাছা? যত আমাদের দুর্বাসনা, কামনা, বাসনা, লোভ, লালসা, এগুলো হচ্ছে যত আমাদের আগাছা। ভগবান তো এই বীজ রোপণ করেছে, তাই সযতনে ভগবান কিন্তু সেই বীজ তুলে সেই আগাছাগুলিকে তুলেও ফেলতে পারে। তা দেখুন, আজ সেই সুন্দর আমার সুরধ্বনির তীরে তীরে খেলা করে বেড়াচ্ছে। খেলায় বিনোদ খেলা গোড়া বন মালি, তুলিনে বিহার করি ভক্ত মণ্ডলী। খেলা করছে। হ্যাঁ গো মায়েরা, কি হয়েছে জানো? আজ ভগবান আমার খেলা করতে করতে খেলায় এত বিভোর হয়ে গেছে যে কতখানি বেলা হয়েছে সেদিকে তার আর কি করেছে জানো মা? খেলা করতে 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 হঠাৎ যেই না পশ্চিম গগনে পানে নয়ন পড়েছে, সঙ্গে সঙ্গে ভগবান আমার চমকে উঠেছে। বলি এতখানি বেলা হয়ে গেছে, আর তো গগনে বেলা নেই, এবার যে আমাদের বাড়ি ফিরে যেতে হবে। মা হয়তো চিন্তা করবে, পথপানে চেয়ে চেয়ে আমার জন্য হয়তো অপেক্ষা করবে। না না, আর থাকলে হবে না, আমাদের যে এবার গৃহে ফিরে যেতে হবে। সঙ্গে সঙ্গে সকল ভক্তগণকে ডাকতে শুরু করলেন, এই যে ও ভাই সকল, তোমরা কে কোথায় আছো? ফিরে এসো।
চেয়ে দেখো গগনে যে আর বেলা নেই, এবার যে আমাদের ফিরে যেতে হবে। চলো আমরা ফিরে যাই। সকল ভক্তগণকে ডেকে ডেকে দেখাচ্ছে, দেখো কতখানি বেলা হয়েছে। চলো চলো ঘরে ফিরে যাই। কি করছে পদকর্তা? কলম দিচ্ছে। চেয়ে দেখো, আজ বেরিয়ব অবসান হলো। বেলি যাব বেলি অবসান হলো। আমার গৃহে তে আরে বেলি যাব শান হইল। আমার সচির কি করছে দেখো মাইরা। আবার সচির চরণে আসি আমার সচির চরণে আসি প্রণাম আজ প্রণাম যে করিলে আজ প্রণাম যে করিলে প্রণাম যে করিলে খেলা শাড়ি গৃহে ফিরে প্রণাম যে করিলে উলুধ্বনি ছাড়ি দিয়ে গেছে প্রণাম যে করিলে খেলা শাড়ি দিয়ে ফিরি প্রণাম যে করিলে খেলা ছাড়ি গৃহে গেছে প্রণাম যে করিলে খেলা শাড়ি গৃহে ফিরি সুচির চরণে হরি ও মাইরা কি করেছি বলে চেয়ে দেখো গগনে যে আর বেলা নেই। বেলি অবসান হলো, গোরা আমার গৃহেতে চলিলা, সচির চরণে হরি প্রণাম করিলা। বেলি অবসান হয়েছে, চল ভাই ঘরে ফিরে যাই। ঘরে ফিরে এসে ভগবান আমার কি করেছে না মায়ের চরণে প্রণাম জানাচ্ছে। ও মায়েরা, গৌর সুন্দর আমার মায়ের চরণে প্রণাম জানাচ্ছে, আর মা আমার গোড়া অঙ্গটা দর্শন
এমন সময় গৌর সুন্দরের সারা অঙ্গে দেখতে পাচ্ছে ধুলা লেগে আছে, সারা অঙ্গে ধুলা। যেই না মা আমার গোড়াঙ্গে ধুলা দিয়েছে দেখেছে, সঙ্গে সঙ্গে বলতে শুরু করেছে, বলি হ্যাঁ গো, কার এত বড় সাহস, কে এমন আছে যে এমন করে আমাদের গোড়াঙ্গে ধুলা দিয়েছে? হ্যাঁ গো, তার প্রাণে কি মায়া দয়া বলে কিচ্ছু নেই? তার তার মনে কি একটুও মায়া দয়া নেই? কেমন করে আমার গোড়াঙ্গে এমন করে ধুলা দিতে পারলো? যেই না মনে করে বলেছে, এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই এত সুন্দরী লীলা দর্শন করছেন পদকর্তা রাধা। বলে উঠলেন, মাগো, তোমার গোড়া অঙ্গে কেউ ধুলা দেয়নি মা, তোমার গোড়া অঙ্গে কেমন করে ধুলা দাঁড়ালো জানো? তোমার গোড়া অঙ্গে কে ধুলা দেবে? কার এত বড় সাহস? আমরা যে ধুলা দিই মা, ও যে আমাদের ভজনের অঙ্গ, ও যে আমাদের সাধনের অঙ্গ। কেউ কি তার ভজনের অঙ্গে ধুলা দিতে পারে? পারে না। মা, তুমি ভুল বুঝছো মা, তোমার গোড়া অঙ্গে কেউ ধুলা দেয়নি, তবে কেমন করে আমার গোড়া অঙ্গে ধুলা লাগলো? ও মা শোনো, তোমার গোড়া অঙ্গে কেমন করে ধুলা লাগলো জানো? আমি বলি, তুমি শোনো। সে যে নিজে ধুলা মেখেছে, ধোলায় গড়া গড়ি দিয়ে নিজে ধুলা মেখেছে, হরে কৃষ্ণ হরি বল বলে, হরে কৃষ্ণ হরি বলে বলে, কৃষ্ণ হরি বলে বলে ধুলা মেখেছে। বলছে সে যে নিজেই ধুলা মেখেছে। হ্যাঁ গো মাইরা, আমরা তো সবাই জানি গৌর সুন্দর হরিনাম তো পাবো। তো মাগো, হরিনাম করতে করতে ভগবান সে যে ধুলাই করে, আরে হরিনাম করতে করতে ধুলাই গড়াগড়ি দিয়েছে, তাই তার সারা অঙ্গে ধুলা লেগে গেছে। ও মা, মা, তার গোড়া অঙ্গে, তোমার গোড়া অঙ্গে কেউ ধুলা দেয়নি মা, সে যে নিজেই ধুলা মেখেছে, ধুলাই গড়াগড়ি দিয়ে সে যে নিজেই ধুলা মেখেছে। পদকর্তা কলম দিচ্ছে, চেয়ে দেখো, বলে ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভা, গদ গদ ভা, এ রাধা মোহন পদ করত হিয়া,